লাতিন আমেরিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের খেলা নিশ্চিত করেছিলেন আর্জেন্টিনা। শীর্ষে থাকা আর্জেন্টিনা তাই নির্ভর হয়ে নেমেছিল চিলির বিপক্ষে। হুলিয়ান আলভারেজের একমাত্র গোলে চিলিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাই পর্বের শেষের ম্যাচগুলো লিওনেল স্ক্যালোনির জন্য শুধুই নিয়ম রক্ষার। সবশেষ শুক্রবার সকালে চিলিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ৪ ম্যাচ জিতলেন স্ক্যালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরি সারিয়ে মেসি মাঠে ফিরতেই তাকে জয় দিয়ে বরণ করে নিয়েছেন সতীর্থরা। বাছাই পর্বের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। তাদের মাটিতে নামিয়েছিল প্যারাগুয়ে। মেসিদের ২-১ গোলে হারিয়ে দেয় তারা। সেই হারের ধাক্কা ভালোভাবেই সামলে নিয়েছে স্ক্যালোনির দল। জয়রথ ছুটেই চলেছে তাদের। তবে চিলিকে হারাতে একটু বেগ পেতে হলো দলটিকে। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার রক্ষণে আতঙ্ক ছড়ায় চিলি। ম্যাচের ৩ মিনিটেই চ্যাম্পিয়নদের গোলমুখের শট দেন আলেক্সিস সানচেজ। চিলিয়ান স্ট্রাইকারের শট ঝাঁপিয়ে প্রতিহত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ১৬ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। গোল করেন হুলিয়ান আলভারেজ। গোল শোধে মরিয়া চিলি বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনার রক্ষণভাগ। তবে এমি মার্টিনেজের দুর্দান্ত সেভে গোল শোধ করতে পারেনি চিলি। ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল আর্জেন্টিনারও, কিন্তু সহজ গোলের সুযোগ মিস করেন জুলিয়ানো সিমন। ৬৬% সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নেয় আর্জেন্টিনা। এর ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলা চিলি গোলের জন্য ৭ শট নিয়ে ৩টি রাখতে পারেন লক্ষ্যে। ১৫ ম্যাচে ১০ পয়েন্ট চিলির। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের ব্যবধান ২৪ পয়েন্ট। সমান ২৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার পেছনে আছে ইকুয়েডর ও প্যারাগুয়ে। ২২ পয়েন্ট নিয়ে ৪-এ ব্রাজিল। ২১ পয়েন্ট ৫-এ থাকা উরুগুয়ের। আর্জেন্টিনার কাছে এই হারে ফিফা বিশ্বকাপ খেলার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল চিলির।